আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ৭টি আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে জামাতে ইসলাম বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সূত্র থেকে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। উক্ত সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর উত্তরে সংসদীয় আসনের জামাতের প্রার্থী যারা হচ্ছেন তারা হলেন ঢাকা ১১ আসনে অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা ১২ আসন থেকে যিনি লড়বেন তিনি হচ্ছেন সাইফুল আলম খান মিলন। এরপর ঢাকা ১৩ আসনে মোহাম্মদ মোবারক হোসাইন, এমনকি ঢাকা ১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। এছাড়া ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। এরপর ঢাকা ১৬ আসনে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন এবং ঢাকা ১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক। এদিকে চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে এগুচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই এখন মাঠে দেখা যাচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনী জোট নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মেরুকরণ দেখা যাচ্ছে। এ নিয়ে পর্দার আড়ালে নানান আলোচনাও চলছে। জামাতে ইসলামের জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। তিনি বলেন, জোটের বিষয় নিয়ে এখনও কোনো কথা হয়নি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিএনপির সঙ্গেও তেমনটা যোগাযোগ অব্যাহত আছে। এমনকি তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।